হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে রেডি, স্কুলে পাঠাবো যেহেতু স্কুল ছিল। এখানে বানিয়েছিলাম আলু মটরের সবজি, আর ছিল পুরি। এই ছিল আজকে আমার ছেলের টিফিন। যথারীতি সব টিফিন রেডি। তারপরে আমি টিফিনে আধা প্যাকও করে দিয়েছি, শুধু পুরিগুলো প্যাক করা বাকি ছিল। তারপরে যখন বুবনকে ডাকতে গেছি ঘুম থেকে যে চলো ওঠো এবার স্নান করতে হবে, গিয়ে বলছে যে শরীর ভালো লাগছে না। তারপরে আমি যখন চেক করলাম দেখছি হ্যাঁ গাটা গরম। আসলে কি সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ওকে আমি ডাকি না, আগে আমার এদিকে রেডি হয়ে যায় সবকিছু, তারপরে আমি ওকে ডাকি। আজ যখন দেখলাম শরীরটা এরকম খারাপ, আবার সেই জন্য আর স্কুলে আর পাঠাইনি আজকে। আর কি আর করবো, যদি স্কুলে গিয়ে বেশি হয়ে যায় তখন আবার অসুবিধা হয়ে যাবে। তারপরে তোকে তো আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, সেটাকে আবার গরম করে 9টা নাগাদ ওকে ডেকে আবার ব্রেকফাস্ট করিয়ে দিলাম। 2টো লুচি দিয়েছি, তাও শেষ করতে পারিনি, বলছে ভালো লাগছে না। আসলে কি শরীর খারাপ করলে ও একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে সামান্য একটু যদি শরীরটা খারাপ করে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কি আর করবো, তারপরে ভাবলাম যে দুপুরবেলা খিচুড়ি বানিয়ে দেবো। ওকে যখন জিজ্ঞেস করছি খিচুড়ি খাবে, ও বলছে খিচুড়ি খাবো না। তাই ভাবলাম ডাল, এরকম চাল ডাল একবারে সেদ্ধ করে সেদ্ধ ভাতই খাওয়াবো, কোনো রকম ফোড়ন টোড়ন দেবো না। এইটা আবার দেখছি ও ভালোই খায়, তো ওই জন্য গরম গরম ভালোও লাগে খেতে। সেজন্য চালে ডালে একবারে সেদ্ধ করে দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম আলু আর কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি জাস্ট। এবার এটার সাথে ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। আমি কিছুটা বেশি করে নিয়েছি, আমি দেখার জন্য যে যতটা খাই খাইয়ে দেবো, যেহেতু গরম গরম ভাত। ওকে ওইদিকে স্নান ধান করে রেডি করে দিয়েছি। আসলে কি যতই শরীরটা খারাপ হোক, গাটা ধুয়ে নিলে না বেশ ভালো লাগে। তাই ওকে মাথাটাও ধুয়ে দিয়েছিলাম, গা হাত পাও ধুয়ে দিয়েছিলাম, গরম জল করেই দিয়েছি। আর এবার ওকে দিয়ে দেবো, খাইয়ে দেবো। আর সাথে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম, ঘি দিলে না ও ভালো খায়, মানে ঘিয়ের ফ্লেভারটা ওর খুব ভালো লাগে। তাই একটু ঘি দিয়ে এরকম গরম গরম ভাত ওর জন্য বেড়ে নিয়েছি। ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। এখানে আমি সব রেডি করে নিয়েছি। তারপরে তো বেগুনকে ডাকলাম, ডেকে ও আবার কি করে জানেন তো, ডিম খায়, মানে ডিমের সাদা অংশটা খাবে, ডিমের কুসুমটা একদমই খেতে চায় না। তাই আমি কি করি বলুন তো, ডিমটাকে ওর আসার আগে, মানে ও যদি দেখে ফেলে না খেতে চায় না, সেই জন্য কী করি, আগেই কুসুমটাকে বের করে আমি পুরো ভাতের সাথে মেখে দিই, তাহলে বুঝতে পারবে না। আর ডালের সাথে একদম মিশে যায়, তো তখন আর বুঝতে পারবে না, ওটা খেয়ে নেবে। কিন্তু যদি একবার দেখে নেয় তাহলে খেতে চায় না। তাই কি করব, ওই রকম করে ওরা আসার আগে মেখে নিয়েছি। ওকে স্নান ধান করে রেডি করে এবার ওকে খাইয়ে দেবো। ও তো বলছে ভালোই লাগছে, এইটা নাকি খেতে পারছে, মানে কোনো তেল ঝাল মশলা বেশিও খেতে পারে না শরীর খারাপ করলে, মানে খেলেই বমি হয়ে যাবে। কিন্তু এরকম সেদ্ধ সেদ্ধ যদি দেওয়া হয় তাহলে পরে ও ভালোই খায়। ওকে খাইয়ে টাইয়ে দিয়ে পুরোটা তো শেষ করতে পারলো না, তো ওর ভাতের মধ্যে আমি আবার কি করেছি, কিছুটা ভাত নিয়ে আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম ওই লঙ্কাগুলো চটকে আমি এবার খেয়ে নেব। 2টো ডিম ওর জন্য সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু খেলো না, ছেড়ে দিল। একটাই খাইয়েছি, কোনো ব্যাপার নেই, পরে আবার খাইয়ে দেবো বলে। এই দিয়ে আমরা দুজনে মা ছেলে দুপুরে লাঞ্চ সেরেছিলাম।